আল্লাহর গুণবাচক নামসমূহ, এগুলোর ফজিলত অনেক বেশি। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর আসমায়ে হুসনা অর্থাৎ আসমাউল হুসনা অর্থাৎ আল্লাহর ৯৯টা নাম, এই সকল নাম দ্বারা দোয়া চাইতে আল্লাহর আদেশ করেছেন। মানে এগুলো দোয়া দিয়ে আমাদেরকে নাম দিয়ে অবশ্যই দোয়া করতে আল্লাহ তাআলা আদেশ করেন। যে ব্যক্তি ৯৯টি নাম মুখস্থ করে পাঠ করবে সে জান্নাতে প্রবেশ করবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা তো এত লেখাপড়া মুখস্থ করি, কিন্তু এই ৯৯টা নাম মুখস্থ করা সেই তুলনায় আমাদের জন্য অনেক সহজ হবে। আমাদের উচিত এই ৯৯টা নাম মুখস্থ করা। তাহলে অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে। এবং সেই নামগুলো ধরে ধরে যদি আল্লাহর কাছে আমরা চাই, কারণ প্রত্যেকটা নামের তো অর্থ আলাদা আলাদা, যদি আমরা এগুলো ধরে ধরে আল্লাহর কাছে যদি চাই, তাহলে আল্লাহ তাআলা আরো বেশি খুশি হবেন এবং আমাদের জান্নাতে যাওয়ার পথ সুগম হবেন এবং আমরা আল্লাহর কাছে যা চাই সেগুলো পাইতেও আমাদের জন্য সুবিধা হবে। তাহলে আমরা এগুলো পড়ে দেখি। আমরা নামের অর্থ সহ নামগুলো জানি। আল্লাহ পাকের নাম, যেটা আমরা প্রতিনিয়ত বলি, আর রহমানু, দয়াময়। দেখেন, প্রত্যেকটা নামের কিন্তু একটা মিনিং আলাদা আলাদা, অর্থ আলাদা আলাদা। সেই জায়গা থেকে যখন আমাদের আল্লাহ তাআলা থেকে আমরা দয়া প্রার্থনা করব, তখন আমরা আর রহমানু বলে আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি। আর রাহিমু, অতি দয়ালু। আল মালিকু, বাদশাহ। আল কুদ্দুস, অতি পবিত্র। আসামসু, শান্তিদাতা। আল মুমিতু, রেহাইদাতা। আল মুমিনু, রেহাইদাতা। আল আজিজু, পরাক্রমশালী। আল মুহাইমিনু, রক্ষাকারী। আল জব্বারু, ক্ষমতাশালী। আল মুতাকাব্বিরু, গৌরবান্বিত। আল খালিকু, সৃষ্টিকর্তা। আল বারিউ, সৃষ্টিকর্তা। আল মুসাইরু, আকৃতি গঠনকর্তা। আল গফফারু, গুনাহ মাফকারী। আল কাহ্হারু, মহাশক্তিদাতা। আল ওয়াহ্হাবু, দাতা। আর রাজ্জাকু, রিজিক দাতা। আল ফাত্তাহু, বিজয়দাতা। আল আলিমু, সর্বজ্ঞ। এখানে আমরা 20টা নাম পড়লাম। এভাবে করে আল্লাহর 99টা নাম রয়েছে। আল কাবিজু, আয়ত্তকারী। আল বাসিতু, প্রসারকারী। আল খাফিজু, পানকারী। আর রাফিউ, উন্নতি দানকারী। ঠিক এইভাবে করে সব নামগুলো আমরা মুখস্থ করতে পারি। একদিনে না পারেন, আপনি 10টা করে পড়েন।